হৃদয়ের পাতায় তোমারই ছবি, তুমি ছাড়া বৃথা যে সবই। হৃদয়ের পাতায় তোমারই ছবি, তুমি ছাড়া বৃথা যে সবই। তুমি ছাড়া শূন্য শূন্য। আমরা যাচ্ছি এখন হলো ঢাকা সিএমএইচ হাসপাতালে। হাসপাতালে যাওয়ার কারণ হলো আমার বড় ভাই খুব অসুস্থ, হাসপাতালে ভর্তি আছেন। উনি স্ট্রোক করেছিল, স্ট্রোক করার পরে তাকে ঢাকা সিএমএইচে ভর্তি করানো হয়। দীর্ঘ 17 দিন সেন্সলেস অবস্থায় ছিলেন, কোনো জ্ঞান ছিল না। 17 দিন আইসিইউতে থাকার পর মোটামুটি যখন ডাক্তার মনে করেছে যে না, তাকে এখন বেডে দেওয়া যায়, তো তাকে 17 দিন পর বেডে দেওয়া হলো। তো দর্শক, আপনারা সাথে থাকুন এবং দেখি বর্তমান বেডে দেওয়ার পর বর্তমান কি অবস্থায় আছে, তার শারীরিক অবস্থা কতটুকু উন্নতি হয়েছে, আমরা সেটাই দেখতে যাব। তোমার প্রেমে সৃজন হলো এ জমিন ও আসমান। তুমি খুব সুন্দর একটা পরিবেশ, আজকে রাস্তায় কোনো জ্যাম নেই, একদম ফাঁকা একটা রাস্তা, যার কারণে আমরা অল্প সময় চলে এসেছি। এখন এই ক্যান্টনমেন্টের এরিয়ার ভিতরে ঢুকতে গেলে পিলিয়নের হেলমেট পরতে হবে, তাই হেলমেটটা পরার জন্য এখানে দাঁড়িয়েছি। হেলমেটটা পরা হলে আমরা আবার মোটরসাইকেল স্টার্ট করব। এই ফ্লাইওভারের নিচ দিয়ে ইউটার্ন আছে, এই ইউটার্ন দিয়ে আমরা বের হয়ে চলে যাব। আমাদের সাথে থাকুন। কত সুন্দর একটা পরিবেশ, আসলে দেখার মতো একটা পরিবেশ। যদিও সচরাচর এর ভিতর দিয়ে ঢোকা হয় না, কারণ তেমন কোনো প্রয়োজন পড়ে না এর ভিতরে প্রবেশ করার। বড় ভাই হাসপাতালে ভর্তি থাকার কারণেই মূলত এই বেশ কয়েকবার এর ভিতরে প্রবেশ করা হয়েছে। আসলে ভিতরের পরিবেশটা অনেক সুন্দর। আমরা চলে এসেছি, আমরা এই যে বাম পাশ দিয়ে ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকে যাব। এই সিএমএস এর যে এরিয়াটা আছে, বিশাল বড় এরিয়া। এই যে ফ্লাইওভারের নিচে যে ডিভাইডারটা আছে, এই ডিভাইডারে দেখেন কত সুন্দর করে সাজানো গোছানো পরিবেশ। আমরা প্রায় অনেকটাই কাছাকাছি চলে এসেছি। তুমি ছাড়া শূন্য শূন্য লাগে পৃথিবী। তুমি কামলিওয়ালা, তুমি কাউসারওয়ালা। ডানে মোড় নিষেধ, এখান থেকে ডান দিকে মোড় নেওয়া যাবে না। এই যে আমরা এই যে পাশ দিয়ে প্রবেশ করছি, আমরা কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে প্রবেশ করব। হলো একটা গেট, আমরা পরবর্তী গেট দিয়ে প্রবেশ করব।
আসলে সিএমএস এর চিকিৎসাটা অনেক উন্নত চিকিৎসা এবং ওরা দেখা দাও একবার রোগীদেরকে খুবই মূল্যায়ন করে এবং সর্বোচ্চ মানে চিকিৎসা দেওয়ার সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করে ওনারা। তোমার প্রেমে আহ, সৃষ্টি হলো এ জমিন ও এই আমরা আসমান, তুমি চলে এসেছি, এই গেট দিয়ে আমরা ডান দিকে প্রবেশ করব এখন। কাউসারওয়ালা, তোমারে প্রেমে গেথেছি ফুলের মালা। দেখেন দুই পাশে কত সুন্দর গাছ, রাস্তার উপরে এরকম হালকা করে ঝুঁকে আছে, মাঝখান দিয়ে রাস্তা, তোমারই প্রেমে খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর একটা পরিবেশ। মালা। আসলে রোগী অর্ধেক সুস্থ হয়ে যাবে এই পরিবেশ দেখলেই। এবং হাসপাতালের পরিবেশও অনেক সুন্দর, এখানে কোনো অন্যান্য হাসপাতালের মতো এমন কোনো দুর্গন্ধ বা কোনো বাজে নাই, খুবই পরিপাটি এবং খুবই সুন্দর একটা পরিবেশ। এই আমরা চলে এসেছি, এখন এখানে গাড়ি পার্কিং করব। গাড়ি পার্কিং করে আমরা রোগীর কাছে চলে যাব। গাড়িটা ঢুকাইতে গেলে এই সাইনবোর্ড, হ্যাঁ এই যে এটা সরাইতে হবে, পার্কিং এর যে সাইনবোর্ডটা এটা সরায়ে তারপর গাড়ি ওই সামনে নিয়ে রাখতে হবে। এই যে এখানে গাড়িটা পার্কিং করব, পার্কিং করে আমরা উপরে চলে যাব। আচ্ছা, পার্কিং করার পর এখানে গাড়িতে সিকিউরিটির জন্য তালাটা লাগিয়ে যাই, মানে রিস্ক ফ্রি আর কি। এই যে আমরা চলে এসেছি হাসপাতালের ভিতরে। এই যে ইনি আমার ভাবি, এই যে বড় ভাই ঘুমাচ্ছে এখন। যাক, এখন ডাক দেওয়া যাবে না। ঘুম থেকে ওঠার পর তারপর কিছু খাওয়া দাওয়া করাতে হবে এবং তখন আপনাদেরকে দেখাবো যে আসলে উনি কতটুকু সুস্থ বা কি অবস্থায় আছেন। এই যে আলহামদুলিল্লাহ, আল্লাহ দীর্ঘ 17 দিন সেন্সলেস থাকার পর আল্লাহ ওনাকে এই অবস্থানে নিয়ে এসেছে। এটা আল্লাহর কাছে লাখো কোটি গুণ শুকরিয়া এবং আপনাদের কাছেও শুকরিয়া আদায় করছি। আপনারা সকলে অনেকেই ওনার জন্য দোয়া করেছেন, সেই জন্য আপনাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক, ওনার জন্য আপনারা সকলেই আল্লাহর কাছে দোয়া করবেন, উনি যেন পূর্ণাঙ্গ সুস্থতা নিয়ে ফিরে যেতে পারেন। আল্লাহ যেন ওনাকে পূর্ণাঙ্গ সুস্থতা দান করেন। উনি খুব বড় ধরনের একটা স্ট্রোক করেছে। স্ট্রোক করার কারণে ওনার হার্টের দুটি রক্তনালী ব্লক হয়ে গিয়েছিল এবং পাশাপাশি মানে কিডনি দুটাও 90% ড্যামেজ হয়ে গেছে। রিকভারি করার জন্য সর্বোচ্চ চিকিৎসা চলতেছে, দেখা যাক আল্লাহ পাক কি করে। তো আপনাদের সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আর এই ভিডিওটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। চাইছিলাম বড় ডিম সিদ্ধ করে নিয়ে আসি। করে নাও
আস্তে 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 সাবাতে মুখে পানি আইবে তোমার আস্তে আস্তে সাবাইলে মুখে পানি আইবে ডিমটা দেন ওই যে মাঝখানতে কুসুমগুলো দেন ডিমটা একটু বেশি করে দেন সাবাইলে দেখবো যে মুখের মধ্যে পানি নাই মো খাও খেয়ে নাও না রুটি শক্ত হয়ে নাইম যাবে তো খাও না খেয়ে নাও আটা সিদ্ধ করা হয়নি তো খালি এমনি গরম পানিতে বানাইছি দাঁতে পাইছে থাকবো নরম হয়ে যাবে কি করে এটা কাম করা যাবে দুধ নিয়ে এলে ভালো দুধে ভিজাইয়া গ্যাস হইব দই টই খাবেন